সূরা নিসা আয়াত ১০১ থেকে। যখন তোমরা কোনো দেশ সফর করো তখন নামাজে কিছুটা হ্রাস করলে তোমাদের কোনো গুনাহ নেই। যদি তোমরা আকাঙ্ক্ষা করো যে কাফেররা তোমাদেরকে উত্ত্যক্ত করবে, নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। যখন আপনি তাদের মধ্যে থাকেন অতঃপর নামাজে দাঁড়ান, তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়। অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজে পড়েননি। অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। কাফেররা চায় যে তোমরা কোনোরূপে অসতর্ক থাকো, যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোনো গুনাহ নেই এবং সাথে নিয়েও তোমরা তোমাদের আত্মরক্ষার অস্ত্র। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতঃপর যখন তোমরা নামাজ সম্পূর্ণ করো তখন দণ্ডায়মান হও, প্রবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করো। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না। যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও, তবে তারাও তো তোমাদের মতোই হয়েছে আঘাতপ্রাপ্ত, এবং তোমরা আল্লাহর কাছে আশা করো যা তারা আশা করে না। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করবেন না। আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতক পাপী। তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে যাতে আল্লাহ সম্মত নন। তারা যা কিছু করে সবই আল্লাহর আয়ত্তাধীন। শুনছ, তোমরা তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিবাদ করছ, অতঃপর কিয়ামতের দিনে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে অথবা কে তাদের কার্যনির্বাহী হবে? যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। যে কেউ পাপ করে সে নিজের পক্ষেই করে। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। যে ব্যক্তি ভুল কিংবা গুনাহ করে অতঃপর কোনো নিরপরাধের উপর অপবাদ আরোপ করে, সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গুনাহ। যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো, তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল। তারা পথ ভ্রান্ত করতে পারে না, কিন্তু নিজেদেরকেই, এবং আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয়ে শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। তাদের অধিকাংশ সলা পরামর্শ ভালো নয়, কিন্তু যে সলা পরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎ কাজ করতে কিংবা মানুষের মধ্যে সন্ধি স্থাপন কল্পে করত তা স্বতন্ত্র।
যে এই কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি তাকে বিরাট সওয়াব দান করি। যে কেউ রসুলের বিরুদ্ধাচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেই দিক সে অবলম্বন করেছে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান।